আজ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষা আমার, এই ভাষা আপনার, এই বাংলা ভাষা সবার। 21 আমার, 21 আপনার, 21 সবার। মেঘে মেঘে ঘর্ষণ হলে বৃষ্টি হয়। এই বৃষ্টিটা পরিচালনার জন্য আল্লাহ একজন ফেরেশতা দিয়েছেন। সে ফেরেশতার নাম হলো মিকাইল। বৃষ্টি দেওয়ার মালিককে। ঠোঁটে ঠোঁটে ঘর্ষণের ফলে ভাষা উচ্চারিত হয়। এই দুইটা ঠোঁট দিয়েই আমাদের মনের ভাব প্রকাশ করি। আর এই দুইটা ঠোঁটের ঘর্ষণের ফলে যে ভাষা তৈরি হয়, এই দুইটা ঠোঁটের ধারাবাহিক যিনি ঘর্ষণ করাচ্ছেন, যিনি চালাচ্ছেন, তিনি আমাদের রব। কথা বলেন ঠিক কিনা বলেন? রব আমাদেরকে শক্তি দিয়েছেন মনের ভাব প্রকাশ করার জন্য। আজকে 21শে ফেব্রুয়ারি এই ভাষার জন্য সালাম রফিক জব্বার দিয়েছে প্রাণ। নাম না জানা আরো অসংখ্য বাঙালি, তারা দিয়েছে তাজা প্রাণ। তাই তো ওই সমস্ত শহীদরা আমাদের স্মৃতিপটে চির অম্লান। ভাষার জন্যে, বাংলা ভাষার জন্যে, মাতৃভাষার জন্যে আমার দেশের যে দামাল ছেলেরা, সালাম রফিক জব্বার, আরো নাম না জানা অনেকে যারা জীবন দিয়েছেন, আমরা গভীর শ্রদ্ধার সাথে ওই শহীদদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভাষার জন্য যারা জীবন দিয়েছে, দেশের জন্য যারা জীবন দিয়েছে, এদের সকলের মাকান যেন আল্লাহ পাক উঁচু করে দেয়। জান্নাতুল ফিরদৌসের আলা মাকান যেন আল্লাহ পাক তাদেরকে দান করে। সকলে বলে আমিন। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। ভাষা, রাষ্ট্র, দেশ, জাতি, এই বিষয়গুলো নিয়ে সম্প্রীতির লক্ষ্যে কথা বলা, এটা ঈমানি দায়িত্ব। কারণ ইসলামের অনেক অর্থ, এর মধ্যে একটি অর্থ হলো সম্প্রীতি। যদি বলে একটি অর্থ কি? সম্প্রীতি। আরেকটি অর্থ হলো মানবতা। রাস্তায় একটা হিন্দু পড়ে আছে, অ্যাক্সিডেন্ট করে আপনি সেলফি তুলে তাকে দেখে চলে যাবেন, এটা তো হয় না। ইসলাম বলছে সে যেই ধর্মেরই হোক না কেন, সে যেহেতু বিপদে পড়েছে, আগে তাকে মানুষ হিসাবে সেভ করো। এটাই হলো বাংলাদেশ, এটাই হলো ইসলামের মূল মেসেজ।